নাগামরিচ দিয়ে কলিজা সিঙ্গারা, এটা তো আমার ভীষণ প্রিয়। আজকে আমি তৈরি করছি নাগামরিচ দিয়ে কলিজা সিঙ্গারা। আমার এই প্রিয় রেসিপিটি তোমাদের সবার সাথে শেয়ার করছি। সিঙ্গারাটা তৈরি করার জন্য আমি প্রথমে পুরটা রান্না করে নেব। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা আর গরম মশলা বাটা। গরম মশলাটা বাটা দিয়ে আমি তরকারিটা রান্না করি, এতে করে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে সেদ্ধ করা কলিজা ছোট ছোট টুকরো করে নিয়েছি। কলিজাগুলোকে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি একটু ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলু। প্রায় যখন রান্না হয়ে যাবে এর থেকে আমি অর্ধেকটা পরিমাণে তুলে রাখলাম, আর বাকি অর্ধেকের ভিতরে আমি ছোট ছোট টুকরো করে নাগামরিচ কেটে দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে দিয়ে দিলাম টালা জিরা গুঁড়ো করে। এখন একটু আবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এরপরে আমি তৈরি করতে আসলাম সিঙ্গারার ডোটা তৈরি করার জন্য প্রথমে বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কালো জিরা, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। শুকনো উপকরণগুলোকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প করে পানি দেব আর ডোটা তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আবার চলে আসলাম। ছোট ছোট লেচি কেটে নেব সিঙ্গারাটা তৈরি করার জন্য। প্রথমে আমি একটা লম্বাটে করে রুটি বেলে নেব। লম্বা করে রুটিটা বেলার পরে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরপরে আমি সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে সুন্দরভাবে পানি দিয়ে একটু সিল করে নেব যেন সুন্দরভাবে লাগে। এটা তেলের মধ্যে দেওয়ার পরে কোনোভাবে খুলে না আসে, আর এটা মধ্যে যেন কোনোভাবে তেল ঢুকতে না পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারার পুরগুলো, দিয়ে দিলাম সুন্দরভাবে পানি দিয়ে একটু সিল করে নিচ্ছি। একটু দেখো আমি ভালোভাবে কিভাবে সিলটা করছি যেন কোনোভাবেই এটা খুলে না যায়। ব্যাস তৈরি হয়ে গেলাম সিঙ্গারাটা। আমি আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেলে আমি তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে সব সিঙ্গারা দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটার গায়ে আর একটা সিঙ্গারা লেগে না যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। আমার সিঙ্গারাগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার নাগামরিচ দিয়ে কলিজা সিঙ্গারা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে